আদি পাপা এখন তো ঘুমোচ্ছে। আদি সোনা এখন রেডি, এখন মুখে প্রসাদ হবে। দিদা মালিশ করে দিচ্ছে, ভাল লাগছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। কেননা আজ হচ্ছে তোমাদের আদি পাপার অন্নপ্রাশন। তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে 5টাতে। ঘুমিয়েছি জানো কটায়? 4টে। 1 ঘন্টা ঘুমিয়েছি। অবস্থা দেখে বুঝতে পারছো। তার মধ্যে বিথিবি আসবে না, ওরও শরীরটা ভীষণ খারাপ। তো এখন ঘরে সব কাজবাজ করে উঠবো লোকজন আসার আগে। আর আমারও টেনশন হচ্ছে যে পারবো তো সব কিছু ঠিকঠাক। তো চলো আজকে ব্লগ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। না পাপা, ওঠো ওঠো, তুমি ভাতি ভাতু খাবে? ঘুম দেখো। এই আদি সোনা, আদি সোনা, এই আদি সোনা, আদি সোনা। আজকে আমাদের আদি সোনার অন্নপ্রাশন। প্রথমবার ওঠো ওঠো ওঠো। ভাত খাবে তাই তো? হ্যাঁ, আজকে ভাত মানে ওই প্রসাদ মুখে দেবে আজকে আদি সোনা। প্রথমবার প্রসাদ মুখে দেবে। এতদিন শুধু দুধ খেত, আর আজকে প্রসাদ খাবে। মানে বাইরের খাবার প্রথম খাবে তাই না? আজ তোমাদের আদি সোনার অন্নপ্রাশন। দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না? তো ওর মামা ওকে আজকে মুখে প্রসাদ দিয়ে দেবে। ওর 3টে মামা আছে। তো সবাই খুব খুশি আর ভীষণ এক্সাইটেড। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই ওর এজ কত, সব কিছু থাকছে এই ব্লগে, দেখতে থাকো। তো দিনটি হলো 11ই ফেব্রুয়ারি। তো এই মাসে এই দিনটি খুবই ভালো। আর একটাই দিন আছে। আর ব্লগ পোস্ট করতে করতে আজকে 13 তারিখ হয়ে গেল। আমার শরীরটা ভীষণ খারাপ, দিতে পারিনি। আর দেখো সকালবেলায় ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে মাকে দিয়ে দিয়েছি, কেননা ঘরের কাজবাজ সারবো। এদিকে বিথিদিরও শরীরটা খুবই খারাপ, দেখো তার মধ্যে অনুষ্ঠান, আর আমার শরীরটাও খারাপ। তো যাক, সব কিছু সামলে উঠতেই হবে আর পারবো। আর এদিকে দেখো এই দাদা চলে এসেছে বেলুন লাগাতে। আর এই কাকি তো বলছে আমাকে নিও না ব্লগে। তো ঘর বাড়ি পুরো আনন্দে ভরে উঠেছে, আমরা সবাই ভীষণ খুশি। আর মাও চলে এসেছে ভোরবেলাতে এসে আদি সোনার জন্য এখন রান্না করবে আর কি, ওকে যেটা খাওয়ানো হবে আজকে। তো আজকে যেহেতু ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, ওই কারণে বলেছি যে মাকে নিরামিষ রান্না করে দাও, কেননা ওর তো আর একটা অনুষ্ঠান বাকি আছে, ওই দিনকে অন্যরকমভাবে কিছু প্ল্যানিং আছে। তো মা দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে ওর জন্যে নিরামিষ। তো এদিকে পায়েসটাই আগে বসিয়েছি, কেননা গোপালকে দেবে, আর ওই প্রসাদটাই আমার বাবুকে খাওয়া। বাঙালিদের মতে যেরকম নিয়ম থাকে মামা মুখে প্রসাদ দিয়ে দেয়, ঠিক তেমনই মামাই আজকে মুখে প্রসাদ দিয়ে দেবে। ওর যতগুলো মামা আছে সবাইকে আমি বলে দিয়েছি সকাল সকাল চলে আসতে, তো সবাই চলেও আসবে। আর এদিকে দেখো মা রান্না করছে পুরোটাই মানে নিজের হাতে নাতির জন্যে, আর বলেছি যে পুরো নিরামিষ করতে। আর এদিকে দেখো পনির হচ্ছে, আর সাথে হচ্ছে পোলাও, আর কি হচ্ছে বেশ আমি জানি না, কেননা এই দিকটা আমি ছিলাম না, আর শরীরটাও ভীষণ খারাপ। তো এই যে ঠাম্মির কাছে দিয়ে গেলাম তার নাতিকে, যে বললাম রাখো আমি ঝটপট করে কাজকর্ম সেরে নিই। আমার ভীষণ টেনশন হচ্ছিল যে পারবো তো সব কিছু ঠিকঠাক টাইম মতো করে উঠতে, ওই কারণে আর কি ভোরবেলায় উঠে পড়েছি আজকে ঘুম থেকে। তো দেখো এই দাদা গেট সাজাচ্ছিল, আর দেখে এত ভালো লাগছে যে ঘরটা পুরো আনন্দ ভরে উঠেছে। আর এদিকে দেখো মিনিও ভাবছে যে কি হচ্ছে বাড়িতে, এত লোকজন কেন। এদিকে রান্নার লোকও চলে এসেছে, যে মানে আমাদের জন্য যে রান্নাটা হবে, মামার বাড়ির লোকজন আসবে, আমার বাড়ি আসবে, আমার মাসিরা আসবে। আজকের এই সুন্দর দিনে পুরো ফ্যামিলিদের সাথেই থাকবো, সবাই আসবে, ভীষণ খুশি আমরা। এদিকে দেখো বাবাও চলে এসেছে, আর এসে তার বেআইনের সাথে গল্প করছে। আর আমি এদিকে স্নান দিনান সেরে নিয়েছি, সেরে নিয়ে আলতা পড়তে বসে গেছি। এত টেনশন হচ্ছিল কি বলবো, যে টাইম মতো সব কিছু করে উঠতে পারবো তো। আর এদিকে দেখো ওরা ছোট্ট পুচকু, ওদের একটা টাইম থাকে, সেই টাইমে আমাদেরও রেডি হতে হবে। আর আজকে সারাদিন তোমার খাওয়ানো যাবে 11ই ফেব্রুয়ারি, আর এই একটাই দিন ছিল মুখে প্রসাদের। আর ওর এজ কত মান্থ হয়েছে সবটাই তোমরা জানতে চাও, তো ওর এজ হচ্ছে 6 মান্থে পড়লো। তোমাদের আদি পাপা আগস্টের 31 তারিখ হয়েছিল, তো সেই হিসাব মতো 6 মান্থই ও পড়েছে এখন। আর 6 মান্থে এই ছেলেদের অন্নপ্রাশনটা হয়। তো এই যে আদি সোনা এখন তেল মালিশ করছে, তারপর মা স্নান টান করিয়ে দেবে। দিদা মালিশ করে দিচ্ছে,
ভাল লাগছে? ওরে বাপরে, ওরে বাপরে। তো এই যে আদিসোনার জাপান দাদা দেখো এখন দুজনে মিলে খেলাধুলা করছে। এই আমার বাবার জন্যই হচ্ছে অনুষ্ঠানটা করা, নাহলে ভেবেছিলাম 8 মান্থে করবো। ছেলেদের 8 মান্থেও করা যায়, ভেবেছিলাম যে এখন মুখে প্রসাদ দিয়ে দেবো পরে করবো, বাট বাবা আবার চলে যাবে জাপানে। আর এদিকে দেখো চলে এসেছে তার মাসিমণিরা মামারা আদিসোনার জন্য তত্ত্ব নিয়ে। তো চলো কি কি এনেছে তোমাদের দেখাবো, আর একটু তোমরা মানিয়ে নিও। আমাদের এদিকটা এত মানে আওয়াজ হয়, কি করব, এইভাবে ভয়েস ওভার করতে হবে, তো কিছু করার নেই। এই কারণে কালকে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, যে থাক রাতে করে রাখবো, রাতে আর পারিনি, ভীষণ শরীরটা খারাপ লাগছিল। আর আমি জানি আমার বন্ধুরা ঠিক তোমরা মানিয়ে নেবে। আর এই যে দেখো রূপা বাবা চলে এসেছে আদিসোনার জন্য গিফট নিয়ে, আর কি কি গিফট পেলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে, ঠিক আছে? তো যাক, তত্ত্ব চলে এসেছে। আর ভেবেছিলাম যে ওকে 12টার মধ্যে খাওয়াবো, বাট এখন সময় হয়েছে 12টার একটু কমই বাজে। আর এদিকে তো এখনও পাপান ঘুমোচ্ছে, কিছু করার নেই, ওই যে বললাম ওর টাইম মতোই আমাদের সব কিছু করতে হবে। তো দেখো এই যে এদিকে একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড আমি সাজিয়ে দিয়েছি। দেখো আমরা এখন সেজেগুজে বসে পড়েছি, আর মেন জিনিস সে এখনো রেডি হয়নি, ওই যে রেডি হবে আমাদের আদিসোনা, তাকে এখন রেডি করানো হবে। এই ও দিদি ওই সুতিটা পরলে হবে ভেতরে? কেমন লাগছে আমাকে? একটু নকশা করি আর কি। তো পাপান সোনাকে এখন ঘুম থেকে ওঠানো হয়েছে, সবাই ওয়েট করছে ওর জন্যে, যে কখন ও খাবে আর কি দেখার জন্যে। আর আমিও ভীষণ এক্সাইটেড, ও প্রথমবার খাবে আজকে। আর কি করে যে টাইমটা চলে গেল সত্যি বুঝতে পারলাম না, সত্যি যেন সব কষ্টই চলে গেছে আমার কাছ থেকে। তোমরা বলতে না আগে যে দিদিভাই দেখবে পরে কোনো কষ্টই থাকবে না, একদম সত্যি বলতে গো তোমরা। তো যাক, এই দেখো একটা তত্ত্ব খুলছি, এই তত্ত্বের মধ্যে রয়েছে আদিসোনার পাঞ্জাবি, আর মামার বাড়ি থেকে একটা গিফট। কি গিফট পেলো দেখাবো তোমাদের। তো এদিকে দেখো আমরা সবাই হাসাহাসি করছি যে টুপি পরবে, আদিসোনার বিয়ে হবে, পুরো বিয়ের মতনই যেন ঘরে আনন্দ হচ্ছে এইরকম। আর ওর তো মানে অনুষ্ঠানটা রেখেছি নেক্সট সানডে, তোমার 18 তারিখে, কেননা 11 তারিখে না কিছু আমরা পাইনি, তোমরা হয়তো জানো সবটাই, আগে যারা ব্লগ দেখেছো। তাও আর একবার বলে দিচ্ছি যে 11 তারিখ কিছু পাওয়া হয়নি বলে অনুষ্ঠানটা করা হয়নি, অনুষ্ঠানটা রেখেছি 18 তারিখে। তো যাক, সেই দিনও ইচ্ছে আছে পুরো সুন্দরভাবে আবার সকাল থেকে সব কিছুই করার। আর এদিকে এখন আদির পাঞ্জাবিটা খুলে এখন ওকে পরিয়ে দেবো। আর ও তো রীতিমতো ঘুমোচ্ছে আজকে, ওর যেন আজকে বেশি বেশি ঘুম পেয়েছে, আর যা কান্নাকাটি শুরু করেছে মানে কি বলবো, লোকজন দেখে জানি না অনুষ্ঠানের দিন কি করবে আরও লোকজন দেখে, এই নিয়েও আমি এখন ভাবছি যে কি হবে। যাক, সব কিছু হয়ে উঠবে ভালোভাবে। তো এখন দেখো তোমাদের সোনা পাপা তার কি বলবো বড় মা, ইনি হচ্ছেন আমার ঠাকুমা, তো বড় মার কোলে আদর খাচ্ছে। করো, আরে হাই করো একটুখানি, তুমি হাই করো, এদিকে তাকাও, হাই করো, হাই। গাইস দেখো সবাই এসে ওয়েট করছে, তোমাদের আদিসোনা উঠবে। আর এদিকে দুই দাদুও চলে এসেছে যে কখন তার নাতি খাবে সেই দেখার জন্যে, বাট এদিকে দেখো নাতি তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো এই যে হচ্ছে এক ভাই চলে এসেছে আজকের ভিডিও আর কি ফটো তুলবে, যার সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছে সবটা করবে, তার আজকের দিনও অন্য জায়গায় কাজ ছিল। তো ভাবলাম ঠিক আছে নেক্সট সানডে সব কিছু করবো তাহলে ভালো করে, আবার প্রথম দিয়ে। আর এদিকে দেখো মামা দাদারা সব গেম নিয়ে বসে পড়েছে, কি করবে, যার জন্য এসেছে সেই ঘুমোচ্ছে, আর আমি একটু নিজের মতো ব্লগ শ্যুট করলাম, সেরকম তো সব সময় পাইনি সকাল থেকে। সব কিছু রেডি আছে। ভুল জায়গা দিয়েছেন এটা, পাপড়টা চাটনিটা পাশাপাশি ওইটা তুলে দিন। তো সোনা পাপার এখন খাবারটা সাজিয়ে দিচ্ছে তার দিদুন জেম্মা, আর সাথে দেখো মামাও চলে এসেছে। আর এদিকে যে ক্যামেরাম্যান ভাই এসেছিল সেও আর কি শিখিয়ে দিচ্ছে যে এদিকটায় দাও ওদিকটায় দাও, বেশ মানে সব কিছু দেখে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। আমি তো পরে ব্লগটা দেখতে পাচ্ছি আর এডিটও পরেই করছি, সব মুহূর্তে আমি ছিলাম না, সবাই সুন্দর করে ভিডিও করেছে।
যে যখন পেরেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য আর পাশে থাকার জন্য। তো ভাবিনি যে এতটাই সাজিয়ে গুছিয়ে আজকের দিনে আমি করে উঠতে পারবো, বাট এইদিকে দিদি আর আমার মা, ওর মামা বেশ সুন্দর করে নিয়েছে সবটা। আমি ভেবেছিলাম জাস্ট একটু মুখে প্রসাদ দেবো, তারপরে মা বলল যে না, প্রথমবার ও খাচ্ছে, একটু নিরামিষ কিছু বানিয়ে দিই। তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে করো। নাহলে আমি ভেবেছিলাম যে আজকে দিনটা জাস্ট রিচুয়ালসটা করে রাখবো, কেননা যেহেতু আজকে একটা সুন্দর শুভ দিন, ওই কারণে ভেবেছিলাম যে 18 তারিখে আবার সুন্দর করে সকাল থেকে সবটা শুরু করব। তো যাক, বেশ ভালো লাগছে, ডবল সব কিছু হবে। তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমি তো চলে এসেছি একটু ফাঁকে তালে যে আমিও একটু ভিডিও ক্যামেরায় উঠবো। সাধারণত অলরেডি হয়েই গেছে, আর সবাই ব্লগের কথা বলছে কখন পোস্ট করবি, সবাই দেখবে। তো সব কিছু ঠিকঠাকই ছিল, বাড়িতে এত লোকজন, সবাই হাতে করে সব কিছু গুছিয়ে নিয়েছে, আমার সেরকম কষ্টই হয়নি। শুধু একটাই খারাপ লাগছিল যে বিধিদি থাকতে পারলো না, কেননা আদি পাপা করে সবসময়, কাজ করতে আসে, আর এসে কখনো আর কি এমন না যে কাজ করে চলে যায়, একটু টাইম পেলে সোনা পাপাকেও একটু ধরে। তো আমি বারবার করে বলেছিলাম যে তুমি কিন্তু আসবে, আদিকে আশীর্বাদ করবে, বাট কিছু করার নেই, শরীরটা খুবই খারাপ। দেখি নেক্সট সানডে যদি আসতে পারে তাহলে তো খুবই ভালো লাগবে আমার। আর এদিকে দেখো আদিসোনা এখন দাদার কোলে ঘুরু করছে। এমনি বাবাকে খুব পছন্দ করে, বাবার কাছেও যেতেও ভালোবাসে, তো এখন একটু ঠিকঠাক আছে। আর এখন হচ্ছে আদিসোনার মুখে প্রসাদ হবে। তো ওর মামারাও সবাই চলে এসেছে, মোটামুটি সবাই এসছে। আর আজকের পার্টটা তো অনেক বড় হয়ে গেছে, আর ইচ্ছে হলো না যে কিছু ডিলিট করি, সব কিছু স্মৃতি। তো চলো বন্ধুরা, নেক্সট পার্ট অবশ্যই আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন কি লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর সবাই আদিসোনাকে আশীর্বাদ করো। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আদিসোনার জন্য আজকের ব্লগ অবশ্যই শেয়ার করো। বাই বাই।